ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে আঁকা বাঁকা রাস্তা, এর মধ্যে তো মানে পড়ে ওঠাও আছে। আজ আমাদের নেপাল জার্নির ডে 7। আজ আমাদের ডেস্টিনেশন হলো পোখরা থেকে কাঠমান্ডু। আজ এই পর্বে থাকছে আমাদের এই প্রায় 210 কিলোমিটার জার্নির ফুল ডিটেলস। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। মর্নিং সবাই, আজকে আমাদের নেপাল জার্নির ডে 7। এখন আমরা আছি পোখরাতে। কালকে সন্ধ্যে 6:30 নাগাদ আমরা পোখরাতে পৌঁছেছি। পোখরাতে পৌঁছানোর পর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আসার পর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। টানা 2 দিন এত আর কি, যেরকম রাস্তা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রচণ্ড বাজে রাস্তা, এত মানে ঝাঁকানি হয়েছে যে কালকে রাত্রিবেলা এসেই প্রচণ্ড বডি পেন হচ্ছিল। তো কোনো রকম ফ্রেশ হয়ে ডিনার করে কালকে আমি শুয়ে পড়েছিলাম, আমার আর কোনো ভিডিও করা হয়নি। তাই জানিয়ে দিলাম আজকে কালকে সন্ধ্যে 6:30টার মধ্যে পৌঁছেছিলাম। কালকে আমাদের মানে অতটা মনে হয়নি, হয়তো আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে রাস্তাটা অতটা খারাপ আগের দিন যেটা মনে হয়েছিল। আর আজকে আমরা এখান থেকে যাব কাঠমান্ডুতে। কাঠমান্ডুও এখান থেকে দেখাচ্ছে প্রায় 7.5 ঘন্টার রাস্তা। কিন্তু ঘটনা হচ্ছে হলো এখানে কাঠমান্ডুর রাস্তাও শুনছি খুব একটা ভালো না, মানে ওই পোখরা ঢোকার মুখে যেরকম রাস্তা ছিল ওরকম, মানে জংশনে যাওয়ার মতো রাস্তা না, বাট ওই আর কি চারিদিকে রাস্তার কাজ হচ্ছে। এখানে বেসিক্যালি বন্যার ফলে মানে যতটা না রাস্তা খারাপ ছিল, বন্যার ফলে রাস্তাগুলো আরও বেশি অ্যাফেক্টেড হয়েছে। তো তাই জন্য তো এখন আমরা সকালবেলা সব রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কাঠমান্ডুর দিকে। কাঠমান্ডু নেপালের ক্যাপিটাল। তো চলো আস্তে আস্তে আমাদের সঙ্গে যাওয়া যাক এবং আমাদের সঙ্গে আমাদের এই জার্নি এনজয় করা যাক। বাই। এখন ঘড়িতে বাজে লোকাল 10:30। আমরা রওনা দিলাম কাঠমান্ডুর দিকে। ওয়েদারটা আজকে খুবই ভালো, পুরো রোদ চারিদিকে। তবে এখানে সেরকম ঠান্ডা নেই, রাত্রিবেলা একটু ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলায় নর্মাল জামাকাপড় পরেই ঘোরা যায়। এবং রোদের তেজটা এতটাই বেশি যে মানে আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে, হয়তো এখানকার মানুষেরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমাদের এখানে রোদের তেজটা আমাদের যেরকম এপ্রিল মে মাসে দেয় বা জুন মাসে নাগাদ দেয়, সেরকম টাইপের রোদের তেজ। কাঠমান্ডু যেতে দেখাচ্ছে প্রায় 7 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগছে, যদিও এখানে যা টাইম দেখায় তার সঙ্গে প্রতিদিনই আরও 3 ঘন্টা মতো 3-4 ঘন্টা অ্যাড করতে হয়, কারণ রাস্তা খারাপ, জ্যাম, সব কিছু মিলিয়ে। সামনে অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে। পোখরা সিটি থেকে আমরা এখন যাচ্ছি কাঠমান্ডুর দিকে। আজকের অভিজ্ঞতা আমাদের একটু মিক্সড ছিল, মানে কিছুটা রাস্তা যেমন ভালো ছিল সেরকমই বেশ কিছুটা রাস্তাও খারাপ ছিল। মানে আশপাশে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ চলছে, বন্যার পরে আমরা গেছিলাম, তাই জন্য বেশ কিছু রাস্তার কন্ডিশন তখনও অবধি খারাপ ছিল। আমরা এখন আছি পোখরা থেকে কাঠমান্ডুর পথে। রাস্তা দেখছেন, এই রাস্তাও ভালো না। আমি যেটা বললাম ম্যাক্সিমাম রাস্তাই খারাপ, সব বন্যার জন্য বা ধসের কারণে ম্যাক্সিমাম রাস্তাই আর কি খারাপ হয়ে আছে। কিছু জায়গায় কাজ চলছে রাস্তা ঠিক করার, বেশ ভালোই রকমেরই খারাপ, আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গা আবার ভালো পাচ্ছি। তবে ম্যাক্সিমামটাই এখনও অবধি যেটুকু এসছি ম্যাক্সিমামটা খারাপ রাস্তা দিয়ে এসছি। রাস্তার কি অবস্থা! দেখতেই পাচ্ছেন আমরা যেরকম কাদা মাখা কাঁচা রাস্তা পাচ্ছি, তেমনি ভীষণ মসৃণ এবং সিনিক ভিউ পরিপূর্ণ সুন্দর রাস্তাও পাচ্ছিলাম। এই
রুটে যাওয়ার পথে যেমন অন্নপূর্ণা পর্বতমালা, মানাসলু সহ হিমালয়ের বিভিন্ন রেঞ্জ দেখা যায়, সেরকমই আমরা কিছু নদী, গ্রাম, ভ্যালি এগুলো কভার করতে করতে চলি। এই যে সামনে রাস্তার কাজ হচ্ছিল, তার জন্য আমাদের এইখানটায় প্রায় কতক্ষণ 40 মিনিট 50 মিনিট মতো দাঁড়াতে হলো না? 40 মিনিট হিসাব করলাম, 40 মানে প্রায় 1 ঘন্টা মতন এখানে আমাদের দাঁড়াতে হলো। অনেকটাই সময় নষ্ট হয়ে গেল। এই যে সামনে দেখতে পাচ্ছেন কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার কাজ চলছে, যেটা অলরেডি বলেছিলাম আমরা বন্যার পরপর গেছিলাম, তো রাস্তা ম্যাক্সিমাম জায়গায় ধস নেমেছিল এবং রাস্তা খারাপ হয়ে গেছিল, ফলে আমাদের ম্যাক্সিমাম জায়গায় দাঁড়াতে হচ্ছিল এবং খুব অসুবিধাও ভোগ করতে হচ্ছিল বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে বলে। আমরা একে একে কিছু শহর এবং গ্রাম ক্রস করতে করতে চলছিলাম, যেমন দামৌলি, কোত্রে, মালেখু প্রভৃতি। রাস্তা কিছু জায়গায় খারাপ থাকলেও যখন ভালো থাকছিল এবং সামনে এরকম ভিউ দেখা যাচ্ছিল, তখন এক কথায় অসাধারণ লাগছিল। আপনারা দেখুন কিরকম লাগছিল। কন্ডিশনটা দেখুন। নেপালে আসার পর থেকে আমাদের ম্যাক্সিমামই অফ রোড ড্রাইভিংটাই বেশি হচ্ছে। এখনো অবধি যতগুলো রাস্তা আমরা গেছি তার মধ্যে 70% প্রায় রাস্তার এরকম অবস্থা, খুবই খারাপ। তার মধ্যে সন্ধে হতে চলেছে, 4:52 বাজে এখন। আর এদিকে দেখাচ্ছে এখনো আমাদের ডেস্টিনেশন থেকে 56 কিলোমিটার দূরে আছি এবং 2 ঘন্টা 38 মিনিট যেতে লাগবে। তার মানে বুঝতেই পারছেন রাস্তাটা কতটা খারাপ। মানে 56 কিলোমিটারের জন্য লাগবে 3.5 ঘন্টা। এই আওয়ার্সটাও অবশ্য গুগলের দেওয়া আওয়ার্সটাও আবার বেড়ে যায়। এখানকার রাস্তার কন্ডিশন ঠিক এতটাই খারাপ। নিউজ নিয়ে কেউ মনে হয় এতটা অফরোড ড্রাইভিং করেনি। আমরা যে লাস্ট মে মাস থেকে করে যাচ্ছি সিল্ক রুট থেকে, সিল্ক রুট, তারপর মেঘালয়, আর এখন এই তো আমরা আস্তে আস্তে হঠাৎ করে যেই রাস্তাটা দেখাচ্ছিলাম খুবই বাজে এবং ট্র্যাকের র্যাশ দেখাচ্ছিলাম যে রাস্তাটা, ওটা যেতে যেতে হঠাৎ করে গুগলে একটা বাঁদিকে আরেকটা রাস্তার অপশন দিল। আমরা সেই রাস্তাতেই ঢুকে পড়লাম। সেই রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল এবং কম্পারেটিভলি অনেকটাই ভালো ছিল, যদিও ডিস্টেন্সটা তারপরে দেখা গেল যে 10 কিলোমিটার বেড়ে গেল এবং বাট টাইমটা কিন্তু প্রায় আধ ঘন্টা মতন, মানে যে এস্টিমেটেড টাইমটা দেখাচ্ছিল সেটা প্রায় আধ ঘন্টা মতন কমেও গেল।
এই রাস্তাটা এখনো অবধি বেশ ভালোই আছে, কিছু কিছু জায়গায় খারাপ ছিল, এক জায়গায় তো খুবই খারাপ ছিল, বাট সেটা খুবই কম জায়গা এখনো অবধি। এরপরে কি হবে আমি জানি না। তো গৌড়া প্রথমে দেখলো এর কারা এসছে, তো এখানকার লোক না, যাই হোক। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে এখনো আমাদের সেই রাস্তা দিয়ে এখনো দেখাচ্ছে আমাদের 42 কিলোমিটার বাকি আছে। আমরা বেশ কিছুটা চলে এসেছি, আর টাইমও দেখাচ্ছে 1.5 ঘন্টা। তবে এরকম রাস্তা যদি এরকম হয় তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, এরকম রাস্তা হলো একটাই সমস্যা, সেটা হলো অন্ধকার হয়ে আসছে, 5:30 প্রায় বাজে। অন্ধকারে তো এইসব রাস্তায় লাইট থাকে না, আর আমরা এইসব রাস্তা চিনিও না, গুগলের ভরসায় যাচ্ছি, তো সেটাই একটা সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা এরকম রাস্তা থাকলে আশা করছি হবে না। চলুন দেখুন আর আমাদের সঙ্গে দেখতে থাকুন, যদি কোনো সমস্যা দেখা পড়ে বা কিছু হয় তাহলে আপনাদের আমরা জানিয়ে দেবো। আবার একটু মাঝ রাস্তা, এই রাস্তাটা যাচ্ছে অনেক গাড়ি বাড়ে। এখন রাত প্রায় 7টা বাজে। দেখতেই পাচ্ছেন পাহাড়ি রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, আশেপাশে কোনো গাড়িও দেখা যাচ্ছে না। এই পাহাড়ি রাস্তা, সরু পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এখনও ডিস্টেন্স 25 কিলোমিটার দেখাচ্ছে। 25 কিলোমিটার পাহাড়ি রাস্তা মানে অনেকটাই রাস্তা, আর যেখানে আমরা চিনিও না, আর রাত্রিবেলায় তো বোঝাও যাচ্ছে না ঠিকঠাকভাবে রাস্তাটা। আশেপাশে কোনো গাড়ি থাকলে অ্যাটলিস্ট গাড়ির পিছন ফলো করতে করতে যেতে পারতাম, কিন্তু সেটাও আমি দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে চারিপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছিল এবং রাস্তায় কোনো লাইট ছিল না, শুধু গাড়ির হেডলাইটই আমাদের সেই দিনের মানে সেই সময়ের ভরসা ছিল। রাস্তার অবস্থা দেখুন, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে আঁকা বাঁকা রাস্তা, এর মধ্যে তো মানে পড়ে ওঠাও আছে, পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আমরা বুঝতেও পারছি না সামনে কোথায় রাস্তা। আর এখানকার লোকাল ইয়েগুলো তো সব স্পিডে চলে যাচ্ছে, আমরা তো স্পিডে যেতে পারছি না মানে ইচ্ছা করেই যাচ্ছি না, রাস্তাটা তো চিনি না, অন্ধকার রাস্তা, আবার মনে একটু উঠতে হবে। চারপাশটা দেখুন, বোঝা যাচ্ছে নাকি জানি না, বেশ অন্ধকার হয়ে রয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এতক্ষণ তো কিছুই দেখছিলাম না, এখন তাও 2-1টা গাড়ি দেখা যাচ্ছে। আমরা এখনো ডেস্টিনেশন থেকে 12 কিলোমিটার দূরে আছি। এই পথ একটু কঠিন হলেও এই পথে যাওয়ার মধ্যে একটা আলাদাই থ্রিল রয়েছে। যেমন অচেনা রাস্তা, যেরকম অন্ধকার রাস্তা, কিছু কিছু জায়গায় খারাপ, এবং তারপর সামনে এরকম ভিউ। কাঠমান্ডু শহর নাকি পুরো নেপাল জানি না। এখানে দূর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, শহরের কাছাকাছি আমরা চলে এসেছি, ফলে
লাইটও পাচ্ছি এখানে। এখানতে অতটা ঘুটঘুটে অন্ধকার সেই মুহূর্তে ছিল না। 5 বাজে, আমরা প্রায় চলে এসেছি, ঢুকেও গেছি। চারিদিকে আলো জ্বলছে। একটু আগে যে রাস্তা দেখিয়েছিলাম পুরো ঘুটঘুটে অন্ধকার, কোনো দিকে আলো নেই। যাই হোক, ধীরে ধীরে আমরা চলে এসেছি এবং ফাইনালি আর কাছাকাছি চলে এসেছি আমরা আজকে থাকার জায়গা। আমাদের আজকের পর্ব এইটুকুই। এই পোখরা থেকে কাঠমান্ডুর জার্নিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এর পরবর্তী ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী এপিসোডে। টিল দেন, টাটা।